কোটি টাকা খরচ করে মন্দির বানায়ছ বাবরি, এ পর্যন্ত মসজিদে বাবরি ভেঙে মন্দির বানায়ছ রাম মন্দির, চারানা কেউ পর্যন্ত টিকিট কেটে দেখে না। মুসলমান চলে গেছে ভারতে, কিন্তু দোকানদারি রেখে গেছে। বলে কি দোকানদারি? ভারতের মাটিতে একটা কবর আছে, সেই কবরটার নাম হলো তাজমহল। কি কবর? 500 টাকা টিকিট। প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা যদি মাসে ইনকাম হয়, বছরে হয় 100, কত 20 কোটি টাকা। নারায়ে তাকবীর। এই টাকাগুলো কারা খায়? মোল্লারা খায় না তোমরা খাও? ইরানার মুসলমানদের একটা মিনার আছে, সেই মিনারটার নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি দিল্লির মাটিতে। সেই মিনার দেখতে গেলে টিকিট লাগে 40 টাকা। মাসে হয় 2 কোটি টাকা ইনকাম। তাহলে মাসে 2 কোটি হলে বছরে হয় 24 কোটি টাকা। এই টাকাগুলো কোথায় যায়? ইরানার মুসলমানদের একটা ঘর আছে ফতেপুর, সেই ঘরটা হুমায়ুন বানিয়েছিলেন। আরেকটা ঘর হলো আগ্রা, সেটা আকবর বানিয়েছিলেন। আরেকটা হলো লালকেল্লা, শাহজাহান বানিয়েছিলেন। এই 3 ঘর থেকে আসে মাসে 3 কোটি টাকা। তাহলে 3 বারং 36,000 টাকা থাকে, 36 কোটি টাকা আসে বছরে। মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে ইরানার, তার নাম হলো হাজার দুয়ারি। তার টিকিট হলো 20 টাকা। প্রতি মাসে 2 কোটি টাকা ইনকাম হয়, বছরে ইনকাম হয় 24 কোটি টাকা। একবার সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ইরানার এই হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন বাঘের বাচ্চা বাঘ। হাজী মোহাম্মদ মহাসিন 1800 সালে 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিল। 1800 সালে। তখন 5 বছরে ডবল হতো টাকা। 5 বছর রাখলে ডবল হতো। তাহলে 1805 সালে হতো কত? 400 কোটি। 10 সালে হবে 800 কোটি। 15 সালে হবে 1600 কোটি। 20 সালে হবে 3200 কোটি। 25 সালে হবে 6400 কোটি। সুবহানাল্লাহ বলুন। 30 সালে হবে 128 কোটি। 35 সালে 128 দুগুণে ডবল। 40 সালে ডবল, 45-এ ডবল, 50-এ ডবল, 55-তে ডবল। 2000 পর্যন্ত হিসাব করে দেখো, তোমার ভারত বিক্রি করিলে হাজী মোহাম্মদ মহাসিনের দান শেষ হবে না। ইরানের আরেকজন বাদশা শের শাহ, দিল্লি নয় পাঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত রাস্তা বানিয়ে গিয়েছিল শের শাহ রোড, জিটি রোড, গ্যান্টল রোড। সুবহানাল্লাহ বলুন। লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করছে হাজি, জেনে রেখে দিও। তাহলে সেই অত বড় বীরবলের টাকা দান করেছিল একজন বাদশা। শের শাহ রোডটা তাহলে মুসলমানকে দিয়ে দাও, মুসলমানকে তাড়াতে হবে না, মুসলমান ভারত থেকে চলে যাবে। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। সুবহানাল্লাহ বলুন। ভারতবর্ষের মাটিতে জাতীয় সঙ্গীত হলো 4টে। একটা গেয়েছে আল্লামা ইকবাল। কি গেয়েছে? सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। গেয়েছে আল্লামা ইকবাল। আরেকজন গেয়েছে কি? হও করো মেতে ধি হও উন্নত সি নাহি ভয়, বলিবে তো ভেদে গান হও সবে আগুয়ান। সাথে আছে, এর সাথে আছে বলছে ভগবান। ওই ভগবানটা কেটে দাও। যদি বলি হও করমেতে দি হও উন্নত সি নাহি ভয়, ভুলিবে তো ভেদে গান হও সবে আগুয়ান, সাথে আছে রহমান হবে যা।
হাও কারণেতে ধি হও উন্নতসি নাহি ভাই ভুলিবে তো ভেদে গান হাও সবে আগুয়ান সাথে আছে কোরআন হবে যায়। নারায় তাকবীর। কটা হলো? দুটো হলো। আর বঙ্কিম গেয়েছে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মলয়মুধমং বন্দী। আরেকজন গেয়েছে, নাম বললে এখন গাল কেটে উঠবে, কিছু ভক্ত আছে তো রক্ত দেবে। গেয়েছে কি? জনগণ মন অধিনায়ক জয় হে। প্রাইমারি স্কুলে পড়ায় না, কিন্তু মানেটা করো দিনই। জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক তুমি। কাকে বলছে? ভারত ভাগ্য বিধাতা, তুমি ভারতের ভাগ্যের বিধাতা। কে তুমি? পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ। ইংরেজের কাছ থেকে প্রাইজ পাবো বলে ইংরেজকে টুপি পরালো জনগণ মন অধিনায়ক জয় হে, তুমি জনগণের মনের মতো অধিনায়ক। হাফেজ গোলাম মাসুম প্রতিবাদ করে বলল, শোনো এ কবিতা মানা যাবে না, এ কবিতা মেনে নেওয়া হবে না। বললে কেন? বলে জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। ভারত ভাগ্য বিধাতা, মানুষের ভাগ্যের বিধাতা ইংরেজ না আল্লাহ। Honor of the day of judgment, the alone who is our Sikh was the state, the king of mankind, the god of mankind. মানুষের ভাগ্যের বিধাতাকে, খেতে দেবার মালিককে, রেজেকের মালিককে। এখানে কার কথা বলছে? ভারত ভাগ্য বিধাতা। এরা ইংরেজকে টুপি পরে বলছে তুমি ভারতের ভাগ্যের বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গ। পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমিন আছে সেই জমিনে তোমার নামে ফসল ফলে। নাউজুবিল্লাহ বলুন। জমিনের ফসল কে ফলায়? وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলে আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে পড়ে, জমিন ভিজে যায়, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। তোমার নামে নদীর জোয়ার আসে, নাউজুবিল্লাহ পড়ুন। তব শুভ নামে জাগে তব শুভ হাসি জমাগে গাহে তব গাথ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। নদীর জোয়ার কার নামে আসে? ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু, আল্লাহ পাক কোরআন শরীফে ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল্লালাম। কুলকুল রবে নদী প্রবাহিত করে কে? জোরে বলুন। আল্লাহ বলছে নদীর মাটিতে খবর নিয়ে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর গারিয়ান, তিনি মহান। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। দুটো নদী সমানভাবে বয়ে যাচ্ছে, একটা নদীর পানি হলো লবণ আর একটা নদীর পানি হলো মিঠা। নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না, আর মিঠা পানির সঙ্গে লবণ পানি মিশ্রিত হয় না। এ কুদরত কার? জোরে বলুন আল্লাহ। মহান আল্লাহ বলেন, বান্দারে আমার কুদরত যদি দেখতে চাস, ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ফজরের নামাজটা পড়, ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে তুমি ছিটিয়ে যাও, আমার কুদরত দেখতে পাবে। কি দেখতে পাবি? কত নামি দামি জিনিস এই জমিনের উপর আমি আল্লাহ সৃজন করেছি, তোমরা দেখতে পাবে। এই কথাটা বলেছিল হাফেজ গোলাম মাসুম। এজন্য কলিকাতার মাটিতে সল্টলেকের আমবাগানে হাফেজ গোলাম মাসুমকে ফাঁসি দিতে হয়েছিল প্রাণ। হাফেজ গোলাম মাসুমের যখন ফাঁসির অর্ডার হলো, জেলখানায় বন্দী হলো, জেলখানার জেলারু বলেছিল হাফেজ গোলাম মাসুম
তোমার তো ফাঁসি হবে কাল, তা তুমি কিছু চাও? তুমি বললেন আমার 4টে দাবি। 1 নম্বর দাবি, আমার হাত দুটো পিছনে বাঁধবে না। 2 নম্বর দাবি, কালো কাপড় দিয়ে আমার মুখটা ঢাকবে না। 3 নম্বর দাবি, আমি আজকের রাতে আমার মাহবুবের সঙ্গে দেখা করব। নাম্বার 4, ফাঁসির মঞ্চে উঠে কিছু কথা বলবো। বাদশা বলল, হ্যাঁ তোমার আবার মাহবুব আছে? বলল হ্যাঁ। রাতের বেলায় বলল মাহবুবের কাছে যাও। উজু করলেন, উজু করে কোরআন শরীফ পড়লেন সারা রাত ধরে। এই তো তোমার মাহবুব? বলছে হ্যাঁ, আমি আল্লাহর কোরআনকে বড় ভালোবাসি, কোরআন হলো আমার মাহবুব, আমি হলো কোরআনের মাহবুব। বন্ধুরা আমার, সকালবেলায় ফাঁসির মঞ্চে যখন দেওয়া হলো দড়ি, তখন ওর মা এসে, বিবি এসে হাফেজ গোলাম মাসুমকে বলছে, হায় হায় তোর প্রাণ যাচ্ছে। বলছে মা কেঁদো না, আমি মরি নাই। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সবার দিলের ভিতরে তোমার এই পুত্রর প্রেম জেগে রইবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা আমি মরবো না, এপারে দুনিয়া ওপারে কিয়ামত আখিরাত। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে যখন উঠছেন, স্টেজে উঠছেন, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইংরেজ বলছে হাফেজ গোলাম মাসুম, তোদের দুঃসংবাদ এলে ইন্না লিল্লাহি পড়ি, আর আলহামদুলিল্লাহ তো সুখের সংবাদ। হাফেজ গোলাম মাসুম বলছে, বেয়াদব, দেখতে পাচ্ছিস না ফাঁসির মঞ্চে হাজার হাজার মানুষ আমার জন্য চোখের পানি ফেলছে, আল্লাহর অগণিত ফেরেশতা আমাকে বরণ করতে আসছে। আমি শেষ তওবা পড়ে নিচ্ছি, আর তওবা করিকে আল্লাহ বড় ভালোবাসে। ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিলিত তওব, আমার মরণ হবে শহীদের মরণ, আমি মরে যাব পৃথিবীর ভাতাতে, কিন্তু আমি কিয়ামতের খাতায় জিন্দা। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। जो लोग अल्लाह के रास्ते पर मरी जाती है। স্বামী দিয়েছে 1000, সুবহানাল্লাহ। আহা, স্বামী স্ত্রী দুজনেই মা বাবার নামে দিয়েছে। সুবহানাল্লাহ। না চাইতে বৃষ্টি, স্বামী আর স্ত্রী দুইজনে মিলে 1500 টাকা দিল বাপ মাকে চিনে। মা বাপের কত ভালোবেসেছিল তার, দুনিয়া ছেড়ে চলে গেছে কবর মাঝার। স্ত্রীতে আর স্বামী দুইজনে মিলে 1500 টাকা দিল জলসার মেনে। এ খোদা দান কবুল করিয়া, সুখ সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মারো খবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে, উধারিয়া নিও তুমি দানের বদলাতে। দানকারীর মাতা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। হাফেজ গোলাম মাসুম যখন বলছে আলহামদুলিল্লাহ, ইংরেজ তাতে কলম ধরে বলল, এক্ষুনি তুই মরে যাবি আর আলহামদুলিল্লাহ বলছিস? বলছে দেখতে পাচ্ছিস না সারা পৃথিবীর লোক আমার জন্য কাঁদতেছে। যেদিন তুমি এসেছিলে ভাবে, সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি মরে যাব, পৃথিবী কাঁদবে হাসতে হাসতে। যখন তিনি বলছেন, ইংরেজ আমার গলায় তো ফাঁস লাগিয়ে দিবে, আমার বুকেই কোরআন ধরে আছি মাহবুব, আমার জিভ বেরিয়ে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে, নিঃশ্বাস রোধ হয়ে যাবে, হাত কাজ করবে না। আমার কোরআনটা যেন আমার বুক থেকে ছিটকে মাটিতে পড়ে না যায়। ভাইরা আমার, বন্ধু আমার, প্রেম দিয়ে গেছেন পৃথিবীর মানুষকে, শিখিয়ে দিয়ে গেছে মরণের পরে আমাদের এমন একটা জীবন আছে, যে জীবনটা হলো আলামে বারজাখ। সুবহানাল্লাহ। বাহ, ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে 100 টাকা দিয়ে গেল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মুস্কামনা পূর্ণ তুমি করো রহমান। ছোটখাটো দান নয় করে না হেলা, পার করে দিও তুমি কিয়ামতের বেলা। ওগো বাড়ি দোয়া করি দোয়া প্রকাশিয়া, সুখ সাগরেতে তুমি রাখো ভাসাইয়া। হাফেজ গোলাম মাসুম, ইংরেজ ক্লাইভ, ইংরেজ ক্লাইভ আমার গলায় ফাঁসি হচ্ছে, হাজার লোক আমার জানাজা পড়বে, কিন্তু ক্লাইভ রে আমি বদদুয়া দিচ্ছি, তোর মরণ হবে কুত্তার থেকেও খারাপ। শুনেছেন ওই সেই বাংলা, বিহার, উড়িষ্যার নবাবকে হত্যা করা ইংরেজ মরেছিল লাস্টে বেলায় বিষ পান করে। ক্লাইভের মৃত্যু হয়েছিল, ভাগ্যের বিধাতার মরণ হয়েছিল কিসে? বিষ খেয়ে। জেনে রেখে দিও বন্ধু, দোস্ত করুণার সুন্দর কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলছে, ফামান তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই, তুমি নিরাপদ। কোরআন মেনে নিলে
কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, সব থেকে আল্লাহ তোমাকে নিরাপদ রাখবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুবহানাল্লাহ বলুন জোরে। স্বামী নবীকে দাওয়াত করেছিল বাড়িতে আকিকা করবে, মনে আছে? আর বিবি কি বলেছিল? না। সুবহানাল্লাহ। বাবার জন্য 550 কেজি মাখাই। কে লিখবে রে ভাই? বাবার জন্য 500 টাকার 50 কেজি মাকই। লেখেন কি নাম রে বাবা? লিখে যা। কোথায় বাড়ি? আরিফ নামে 50 কেজি মাকই, শূন্য আর 500 টাকা নগদ দান। সুবহানাল্লাহ। এই দেখো আর একজন বান্দা ছিল তোর, প্রস্তুত করো তার গোষ্ঠীর কবর। 500 টাকা দিল বাচ্চা ছেলের হাতে, কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে। যে আশায় যে নিয়েতে করে গেল দান, মুস্কামানা পূর্ণ তারও করো রহমান। ওগো বাড়ি দোয়া করি হাত তুলে যাক, কবরেতে দিও তুমি নুরানির তাজ। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। সকাল বেলায় আল্লাহ নবী এসে হাজির, ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউত ওয়া শাহিদা ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আবার 40 টাকা দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে নাও। বাচ্চা ছেলের হাতে আল্লাহ দিয়েছেন। আবার এখানে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। একটা জাহানারা শ্বশুর শাশুড়ির নাম। সুবহানাল্লাহ। শ্বশুর ও শাশুড়ির নামে আমার মা জাহানারা, আল্লাহ দিও তার তুমি সারা বান্তহুরা। জাহানারা মাথায় আমার শ্বশুর শাশুড়ি নামেতে 2000 টাকা দিল আল্লাহ এই জলসার মজলিসেতে। কবুল করে নাও খোদা তুমি পাকে যাতে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। শ্বশুর শাশুড়িকে ভালো রাখো তুমি চিরদিন। যে জন দিবসে এ মনের হরসে জ্বালায়। সুবহানাল্লাহ। শ্বশুরের নামে দেখো 500 টাকা দান, এই দানের খোদা তুমি দিও প্রতিদান। শ্বশুরের নামে দেখো 500 টাকা দানি, এ দান কবুল করো তুমি কাদের গনি। আল্লাহ মিঠাই দিও তার সকল জিন্দেগানি। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দানকারী সুখে দেখো যেন চিরদিন। যদি দেবার মতন থাকেন, চাইবো না, 5 মিনিটের মধ্যে দিয়ে দেন, জলসাটা করি, কারণ আবার পরবর্তী বক্তা আসবে। আর কাটা কাটা হলে ভালো লাগবে না, কথা বোঝেন কিনা? দাদা দাদির নামে দেখো বান্দা ছিল তোমার, 1000 টাকা দিল জগ ফরোয়ার। দাদা দাদি চলে গেছে কবর মাঝেতে, 1000 টাকা দিল দান দাদা দাদির নামেতে। কত আছে? হাই রে বন্ধু আমার এখানেতে ছিল 2000 টাকা খোদা তোমার রাহে দিল, 2000 টাকা দিল তোমার নামেতে। এ দান কবুল করো তুমি পাকে যাতে। আরেকজন বন্ধু বড় ছিল বড় জ্ঞানী, 500 টাকা দান করিল যোগ কাদের গনি। মিঠাই দিও তার সুখের জিন্দেগানি। ছোটখাটো দান বলে করিও না হেলা। আরেকজন ছোট ছেলের হাতে 500 টাকা দিল খোদাই মামার হাতে। মজলিসের মাঝে খোদা দিয়ে গেল দান, 500 টাকার খোদা তুমি দিও প্রতিদান। মুস্কামানা পূর্ণ তুমি করো রহমান, আল্লাহ দিও তুমি তার জান্নাত।